এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বাড়ি ভাড়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনে অটল শিক্ষক কর্মচারীরা। তারা জানিয়েছেন বাড়ি ভাড়া 20% সহ অন্যান্য দাবি না মানলে তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সরকারের সামর্থ্য বিবেচনা করে বাড়ি ভাড়া 5% মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। রিপোর্ট ইমরুল কায়েসের। 5% হারে বাড়ি ভাড়া দেওয়ার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া 20% হারে দেওয়ার দাবিতে অনড় রয়েছেন তারা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো আন্দোলন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 5% নামে একটা প্রতারণা বলবো আমি, এবং শিক্ষক সমাজের প্রতি এটা একটা দুর্ব্যবহার বলবো আমি রাষ্ট্রীয়ভাবে। 20% বাড়ি ভাড়া 1% কম হলে আমরা শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের 20% বাড়ি ভাড়া মানতে হবে। আমরা মাস্টার্স পাস করে 12,000 টাকা বেতনে কিভাবে এই যুগে চলা সম্ভব? আমাদের বিশ্ব শিক্ষক দিবসে যখন আমাদের 500 টাকা বাসা ভাড়া দিয়েছে তখনই আমাদের মন খারাপ হয়ে গেছে। এদিকে সরকারের দেয়া বাড়ি ভাড়া মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন। অন্যদিকে দাবি আদায়ে বিকেলে ভুকা মিছিল করেছেন শিক্ষকরা। এ সময় হাইকোর্ট মাজার এলাকা প্রদক্ষিণ করেন তারা। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলবে। মিছিল শেষে শহীদ মিনারে আবারও অবস্থান নেন শিক্ষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।